আপনারা এখানে যারা গান শুনছেন হাত তুলে আমার কাছে একটা সত্যি কথা বলুন তো, ভগবানকে আপনারা কি দিয়েছেন? ভগবানকে কি দিয়েছেন? এই যে ঘুমা খুঁটিতে খুঁটিতে খুব ঘুম দিচ্ছে, গায়ে জল ছড়াতে বলবো এক্ষুনি। বলো তোমরা ভগবানকে কি দিয়েছো বলো? বলে বাতাস আর নকুল দানা, এটাই তো সবাই দেয়। ভক্তিহীন প্রণাম। হ্যাঁ, ভক্তিহীন প্রণাম। শুধু গিয়ে মন্দিরে মাথা ঠুকেছে, মাথা ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে ফেলেছে। মাথা ফাটিয়ে ফেলে কি চেয়েছে জানো? ঠাকুর গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, ব্যবসা দাও, দুতলা ঘর আছে যেন 5 তলা হয়ে যায়, 1 লাখ টাকা যেন 10 কোটি হয়ে যায়। শুধু চাওয়া চাওয়া চাওয়া, শুধু চাওয়া। কেউ অস্বীকার করতে পারবে? আমি নিজেই অস্বীকার করতে পারবো না, তাই আমি আগে থেকে হাতটা গুটিয়ে রেখেছি। আপনি আসলে ধর্ম অপরে শিখায়, নিজে না করলে অন্য শিখানো না যায়। আমি নিজে হাতটা গুটিয়ে নিয়েছি, আমিও চাই। কেননা আমরা হলাম সাধারণ জীব, চাওয়াটাই আমাদের ধর্ম। যে যেখানে পাই সেখানে ভগবানের কাছ থেকে শুধু চেয়ে নিই। দেখবেন বিভিন্ন কালী মন্দিরে গিয়ে শুধু সুতো বাঁধার ঢিল বাঁধা, শুধু সুতো বাঁধার ঢিল বাঁধা। মা আমাদের কথা, মা আমার কথা। মায়ের খেয়ে দিয়ে কাজ নেই? তোর জমি জায়গা দেওয়ার জন্য মা কি দপ্তরখানা তুলে বসে রেখেছে নাকি? যদি মায়ের কাছ থেকে এইগুলো চাইলে জীবনে উন্নতি হতো, তাহলে আমাদের থেকে কোটি গুণ বুদ্ধিমান ছিল নরেন্দ্রনাথ দত্ত। সে চেয়ে নিত যেমন গাড়ি দাও, বাড়ি দাও, কলকাতার যেন পুরো কলকাতার মালিক আমি হতে পারি, পুরো পৃথিবীর মালিক। চেয়েছে, চাইনি। যেটা চাইলে দুদিনের জন্য ফুরিয়ে যায়, ভগবানের কাছে সেটা চেয়ে কি হবে বাবা? যেটা চাইলে জীবনের পরমার্থিক উন্নতি হয়ে যায়, যেটা চিরকালের মতো স্থায়ী হয়ে যায়, সেটাই চাইতে হয়। তাই বিবেকানন্দ সেটাই চেয়েছিল, মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, প্রেম দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, শক্তি দাও, শ্রদ্ধা দাও, এটাই চাইতে হয়। তাই আমি আপনাদের কাছে হাত জোড় করে বলি, ভগবান আপনাকে কর্ম করার ক্ষমতা দিয়েছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মা সঙ্গস্তরি কর্মণি। গীতার কথা। কর্মটা করো, ফলের চিন্তা করো না। যে যে কাজ পেয়েছো সেই কাজটা ঠিকভাবে করো। তোমার যতটুকু যোগ্যতা, তোমার কপালে যতটুকু আছে সেটা তুমি পাবে, যদি কাজটা ঠিক মতো করে করো। কাজের নাম বাসে নেই, শুধু ফলের চিন্তা হবে না। ভগবান আজকে প্রশ্ন করছে, কি রে তুই আমায় ডাকছিস, কি দিয়েছিস সারা জীবন তুই আমাকে? তখন ভক্ত বলছে, আমি তো কিছুই দিতে পারি না, তাই দেওয়ার জন্য আজকে আমি এসেছি। দেই তুলসী ছিল দেহ মন সমর তলু, দয়া জনি ছড়িব। আমি কি দিয়েছি? শোনো, ভগবান যখন প্রশ্ন করছে যে তুই আমাকে কি দিয়েছিস, কি দিয়ে তোকে ভালোবাসবো। একটা বাবা যদি অফিস থেকে বাড়িতে ফেরে, তাহলে বাবাটা ছেলের জন্য 1 ভাঁড় রসগোল্লা কিনে নিয়ে যায়, বলে আমার ছেলে খেতে খুব ভালোবাসে। ছেলে যদি ওই ভাঁড় থেকে রসগোল্লাটা তুলে নিজে খাওয়ার আগে বাবার মুখেই তুলে দেয়, তখন বাবার মুখটা আনন্দে ভরে যায়, তাই না? গণিতে দোষ গুণলে সোনা পাবি, গণিতে দোষ গুণলে সোনা পাবি, গণিতে দোষ গুণলে সোনা পাবি, জগৎ করবি বিচার, ছেলে যদি মিষ্টিটা বাবার মুখে তুলে দেয়, তাহলে বাবার কত আনন্দ যে ছেলে আমার কষ্ট বুঝেছে, মিষ্টি নিজে খাওয়ার আগে আমায় দিয়েছে। তেমনি যা কিছু আপনি ক্ষমতা পেয়েছেন সব ভগবানের দেওয়া। কথা বলার ক্ষমতা, চলার ক্ষমতা, দেখার ক্ষমতা, প্রাণ নেওয়ার ক্ষমতা, সৃষ্টি করার ক্ষমতা সব ভগবানের থেকে পেয়েছেন। সেই সমস্ত ক্ষমতা দিয়ে যদি আপনি যে কোনো কাজ করার আগে আপনি যদি ঈশ্বরকেই সেই ক্ষমতাটি প্রদান করেন, তবেই তো আপনি ধন্য। কিন্তু করেননি তো কোনোদিন। গণিতে দোষ গুণ
তুমি তো কিছু পাবে না। তু জগন্নাথ জগতে কহসি, জগন্নাথ জগতে কহসি, জগন্নাথ জগতে কহসি, জগন্নাথ জগতে কহসি, জগ বাহির নহমই ছাড়, আমি তো জগৎ ছাড়া নই হে। আমি তো জগৎ ছাড়া নই, আমি তো জগৎ ছাড়া নই হে। আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগন্নাথ হবে তাহলে আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই। চুপ কর। বস, চুপ কর। ভগবানের সঙ্গে তর্ক করবে এত বড় ক্ষমতা? ভগবানের সঙ্গে তুই তর্ক করছিস আমার সঙ্গে? সমস্ত ক্ষমতা দিয়ে তুই অপব্যবহার করেছিস। মানুষকে আমি স্বাধীন দিয়েছি, মানুষকে স্বাধীনতা দিয়েছি, মানুষের দেহের মতো অন্য কোনো জীব দেহ পায়নি, কিন্তু মানুষ তার দেহটা পেয়ে যতটা অপব্যবহার করেছে অন্য কোনো জীব কিন্তু অতটা অপব্যবহার করে। ভালো করে ভেবে দেখবেন বাবা, কথাগুলো একটু গা জাগা ধরানো কথা, গায়ে জাগা ধরানো কথা। মানুষ নিজের শরীরটা পেয়ে স্বাধীন হয়ে যতটা অপব্যবহার করে অন্য কোনো জীব কিন্তু অপব্যবহার করে না। পশু তার পশুত্বকে নষ্ট করেনি কখনো, জল তার তরলতাকে নষ্ট করেনি কখনো, পাথর তার কঠিনতাকে নষ্ট করেনি কখনো, কিন্তু মানুষ তার মনুষ্যত্বকে দিন দিন রোজ রোজ নষ্ট করছে। পুণ্যের সিকি মাত্র নেই আর তুই এত বড় বড় তর্ক করছিস আমার সঙ্গে। এই তর্ক করার অপরাধে আমি যদি আগামী জন্মে তোকে আর মানুষ করে জন্ম না দিই, তর্ক করবে কি করে? ভক্ত বলছে, হে প্রভু, সামনের জন্মে যদি মানুষের দেহ না পাই তাহলে সামনের জন্মের মনের কথা আজ তোমায় বলে গেলাম। কি মানুষ পশু পাখি কি জনমিয়ে, কি মানুষ পশু পাখি কি জনমিয়ে, অথবা কীট পতঙ্গে। যদি তুমি আমায় গাছপালা করে জন্ম দাও তাহলে আমায় দয়া করে তুলসী গাছ করে জন্ম দিও, তাহলে পাতা মঞ্জরি দিয়ে তোমার সেবা করবো, কাঠ হয়ে ভক্তদের গলায় মালা হব। যদি পোকামাকড়ে করে জন্ম দাও তাহলে মৌমাছি করে জন্ম দিও, মধু আহরণ করে সেই মধু দিয়ে তোমার সেবা করব। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও দয়া করে যেন শঙ্খ করে জন্ম দিও, মন্দিরে তোমার আরতি যখন হবে তখন যদি পাখি করে জন্ম দাও যেন ময়ূর করে জন্ম দিও, পেখমের পালক হয়ে তোমার মাথায় চূড়া হয়ে শোভা পাবো। যদি পশু করে জন্ম দাও গাভী রূপে জন্ম দিয়ে আমার, তাহলে গাভীর দুগ্ধ হয়ে প্রসাদে হয়ে তোমার চরণে পড়ো, আর মরণ হলে চর্ম দিয়ে মৃদঙ্গ তৈরি হয়ে হরিনাম সংকীর্তনে লেগে যাও। করম বিপাকে আমার গতাগতি পুনঃ পুনঃ, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মতির তুয়া পর সঙ্গে, আমার মতির তুয়া পর সঙ্গে। হে গোবিন্দ, আমি পশু হই, গাছ হই, মাছ হই, শাঁখ হই, পতঙ্গ হই, পশু হই, পাখি হই, যা হই, আমি যে রূপেই জন্ম নেই না কেন যেন তোমার পদে মতি থাকে, প্রভু তোমার পদে মতি থাকে, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নেই না কেন যেন হরি হরি বলতে পারি, যে রূপে জন্ম নেই না কেন হরি সেবা করতে পারি,
দেহ দিল আমায় দান করো হে দান করো হে এক বিন্দু কৃপা দান করো হে এক বিন্দু পাদান করো না না পুরাবে না হে লাগে না এক বিন্দু দানে সিন্ধু পুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না ও এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু করুণা পুরাবে না হে লাগে না তিলয়া দানে হো দিল বন্ধু তিলয়া দেহ দিল দীনবন্ধু 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 তিলয়াধ দেহ দিল ওই বট গাছের তলায় বসেই গান গাইছে উগনা এই উগনা উগনা এই উগনা কে 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 কি রে তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি কোথায় সমাধিস্থ হয়ে গেছিলিস গান শুনে উগনা সমাধিস্থ হয়ে গেছে বাবা ঠাকুর কি গান আপনি শোনাবেন আমার মনে হলো যেন আমি গান শুনলাম না স্বর্গমর্ত পাতালে যেন আমার কাছে ত্রিভুবনে এক হয়ে গেল ভালো লেগেছে হ্যাঁ ভালো তো লেগেছে বলে তোর তো ভালো লেগেছে আর আমার যে গলা ফেটেছে যা জল নিয়ে যা এই জল নিয়ে আয়। গলা পিপাসায় ফেটে যাচ্ছে জল নিয়ে আয় মোটা মোটা মুখের দিকে তাকাচ্ছিস এই তো যাচ্ছি জল নিয়ে আয়। ওরে বাবা, উগনা ছুটলো জল আনতে গরম পড়েছে তো গান গাইতে গাইতে গলাটা একটু শুকিয়ে গেছে জল তো লাগবেই এই জল কই জল আনতে যাচ্ছে একটু দূরেই মানে যে বট গাছের তলায় বসেছিল একটু দূরে একটা ঝোপ জঙ্গল ছিল ঝোপঝাড় সেইখানে উগনা ঢুকলো একটু পরে হাতের মধ্যে একবার টলটলে পরিষ্কার জল নিয়ে এসে হাজির করেছে এই নিন বাবা ঠাকুর জল পান করুন বাবা ঠাকুর জল এই জল কোথেকে পেলি কোথেকে আনলি এই জল জলের আধার না জেনে আমি জল পান করবো আমি এই অঞ্চলের মানুষ না কোথায় ডোবা কোথায় পুকুর নদী খাল বিল সব আমার জানা তুই ঝোপটার মধ্যে ঢুকলে ঝোপের মধ্যে করে তুই জল পেয়েছিস এইরকম তো ঝোপের মধ্যে আমাদের আশপাশে কোথাও জল টল পাওয়া যাবে তুই পেলি কোথায় কোথাকার জল কিভাবে তুই আনলি পরিষ্কার উত্তর না দিলে আমি জল পান করবো না তখন এই উগনা বলছে বাবা ঠাকুর তুমি সন্দেহ প্রকাশ করো না এই জল যা তা জল নয় তুমি আমার মালিক তুমি আমার প্রভু আর আমি তোমার দাস আমি দাস হয়ে কি প্রভুর কোনো ক্ষতি করতে পারি এ কোনো সাধারণ জল নয় তুমি নির্দ্বিধায় পান করো না পান করবো না কোথাকার জল না জল আমি না জেনে পান করবো তুই কোন জাতের লোক তুই কোন জাতের ছেলে তাকে আমি জানি কিছু মনে করবেন না বাবা আগেকার দিনে জাত পাতের বিচার ভীষণ করেছিল বল তুই জল কোথা থেকে এনেছিস যতবার বলছে পান করুন কিছুতেই পান করবে না যতবার বলছে পান করুন কিছুতেই করবে না বিদ্যাপতি যেটি তখন ওনা বলছে বাবা ঠাকুর তুমি তাহলে আমায় বলতে বাধ্য করছো ভালো করে শুনে নাও বাবা ঠাকুর এই জল আমি যেখান সেখান থেকে আনি নাই এই যে শুদ্ধ গঙ্গা জল নির্দ্বিধায় পান করতে পারো
এই জলে আমি মাথা হতে এনেছি, মাথা হতে এনেছি, এই জলে আমি মাথা হতে এনেছি, জল মাথা হতে এনেছি, এই যে শুদ্ধ গঙ্গা জল মাথা হতে এনেছি, এই যে শুদ্ধ গঙ্গা জল মাথা হতে এনেছি, ও এই যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান পাবো, এই যে শুদ্ধ গঙ্গা জল হরি বল কে মাথা হতে নিয়ে এসছো? মাথা হতে গঙ্গা জল, এই তো বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র একজনেরই আছে, সে আমার দেবতা দেবাদিদেব, আমার দেবতা, আমার প্রাণের ঠাকুর, আমার দেবাদিদেব মহাদেব। তাহলে তুমি কে? কে মায়েরা? মাথা হতে গঙ্গা জল কে? বিদ্যাপতি, যেদিন দৈববাণী করেছিলাম তুমি বলেছিলে না আমি দেখা কেন দিলাম না? আজকের দিনটার অপেক্ষায় আমি ছিলাম। এইবার দেখো আমার স্বরূপ আমি কে। মায়েরা উলুধ্বনি দিন জোরে, তবে নগ্না দেখাইল আপন স্বরূপ। তবে নগ্না দেখাইল আপন স্বরূপ, তবে নগ্না দেখাইল আপন স্বরূপ, তবে নগ্না দেখাইল আপন স্বরূপ, এই যে দেবাদিদেব মহাদেব হয়, হরি বল হরি বল। দেবাদিদেব মহাদেব হয়, এই যে দেবাদিদেব মহাদেব হয় অনুরূপ। দেবাদিদেব মহাদেব হয়, প্রভু আমায় ক্ষমা করো, প্রভু আমায় ক্ষমা, আমার চরণ চিনতে পারি নাই, প্রভু আমায় ক্ষমা করো, চিনতে পারি নাই, প্রভু আমার ক্ষমা, আমার চরণ চিনতে পারি নাই, চরণ জীবন হীরায় ধরে, চরণ চিনতে পারি নাই, চরণ জীবন হীরায় ধরে। প্রভু আমায় ক্ষমা করো, প্রভু আমায় ক্ষমা করো। উগ্রা যেই দেবাদিদেব মহাদেব রূপ ধারণ করেছে, এক হাতে ত্রিশূল ভয় করতে, অমনি বিদ্যাপতি পায়ে পড়ে গিয়েছিল, প্রভু গো, এ তুমি আমার কি করলে? প্রভু প্রভু কি অপরাধ আমি করেছি, কি অপরাধ আমি করেছি যে আমার ঘরে তুমি আমার চাকর হয়ে তুমি আমার হয়ে গেলে প্রভু? না জেনে না বুঝি কত কত কথা বলেছি, কত অত্যাচার করেছি, চাকরের কত অপরাধ করেছি। বিদ্যাপতি, ছেলের সংসার কি বাপের সংসার নয় রে? রোজ একটা করে গান লিখতে, সেই গান আমি কৈলাস থেকে শুনতাম। লোভ আমি সামলাতে পারি না, তোর বাড়িতে চাকর হয়ে এসেছি, তোর বাড়িতে আমি চাকর হয়ে এসেছি। ওরে বিদ্যাপতি, তাতে তোর কোনো পাপ নেই, তুই যেন আমার স্বরূপ কাউকে বলে দিস না। প্রভু আমি কি করে সহ্য করবে এইবার? জানতাম না ঠিক ছিল, কিন্তু যখন একবার জেনে ফেলেছি আমার দেবাদিদেব মহাদেব তুমি, আমি কি করে আমি চাকর রূপে তোমায় রাখবো? রাখতেই হবে বাবা, তুই যদি না রাখিস আমি তো চলে যাব। কেননা স্বরূপ প্রকাশ করে তো এখানে থাকা যাবে না। বল, তুই তোর স্ত্রীর কাছে কিছু বলবি না? আমাকে কথা দে। চোখের জলে বিদ্যাপতি কথা দিল। বাড়ি দেখতে এসেছে, বাজারে না করে। এইসব ঘটনা ঘটলে বাজারের কথা চিন্তা থাকে।
মহামায়া দেবী গিন্নি, সংসারী মানুষ। না বাবুর সঙ্গে জমিদারি জিনিস বাজারে চাল কই, সরকার থেকে হাঁড়িতে জল ঢুকছে, যা বাজারে যা, যা বাজার করে নিয়ে যা। গিন্নি মাত্র আদেশ দিচ্ছে না বাজারে। মহামায়া কি ব্যবহার, কেমন ভাবে কথা বলছে? আরে চাকরের সঙ্গে চাকরের মতো কথা বলছে। আমার নতুন কি যা ভাই যা, যদি না যা এই লাঠি করে দিতে ভাঙবো যা। এই বলে ঘরের পাশে পড়েছিল বাঁশের লাঠি, সেই লাঠি নিয়ে যেই মারতে গেছে এই উগনার পিঠে, সঙ্গে সঙ্গে এসে বিদ্যাপতি মহামায়ার হাত ধরেছে। মহামায়া কি করছো? কার গায়ে হাত তুলতে চলে আমাকে? আজকে সকালবেলায় কার মাথায় বেল পাতা লাগিয়েছিলে? কার মাথায় গঙ্গা জল ঢেলেছিলে? রোজ ঠাকুর ঘরে গিয়ে যার মাথায় গঙ্গা জল ঢালো, সেই গঙ্গা জল আমার দেবাদেব মহাদেব এই উগনা হলো আমাদের কুলের ভগবান। প্রভু স্বামী স্ত্রী আছাড় দিয়ে বলিলেন উগনার চলনে, নয়নের জলের বিন্দু দিয়ে দেবাদিদেব মহাদেবের চরণ বিদ্যাপতি মহামায়ার যত্ন কাঁদছে বাবা। দেবাদেব দেব মহাদেব তার থেকে বেশি কাঁদছে। ওরে বিদ্যাপতি, তোকে বারবার বললাম তুই আমার স্বরূপ প্রকাশ করিস না, তুই বলে দিলি আর আমি থাকতে পারবো না বাবা, আর আমি থাকতে পারবো না। কেননা আজ তুই জেনেছিস, তোর স্ত্রী জেনেছে, কাল পাড়া প্রতিবেশীর লোক জানবে, পরের দিন সবাই জেনে যাবে। এইবার আমার বিদায় দে না প্রভু, একবার যখন তোমাকে বিদায় দেব না, তোমাকে তুমি আমাদের কাছে ইচ্ছে করো না, পারবো না। আমি তাহলে আমার গান তুমি শুনবে না প্রভু? নিশ্চয়ই শুনবো। যে বট গাছের তলায় বসে তুই আমায় গান শুনিয়েছিস, আমাকে সমাধিস্থ করেছিস, সেই বট গাছের তলা থেকে কিছু দিনের মধ্যেই আমি প্রকাশিত হব পাতাল বেদি পাতালেশ্বর মহাদেব রূপে। আর এই মহাদেব রূপে প্রকাশিত হয়ে তুই রোজ ওই শিবলিঙ্গের কাছে একটা করে গান শুনে আসবি। তোর গান আমি কৈলাস থেকে শুনবো, রোজ তোর গান শুনে আমার হৃদয় কাবন করবো। কিছুদিনের মধ্যে সেই বট গাছের তলা থেকে পাতাল ভেদি মহাদেব প্রকাশিত হলেন নৌকা। একবারে মাটি পড়ে ভেদ করে পাতালেশ্বর মহাদেব উঠেছিলেন। সেই পাতালেশ্বর মহাদেব এখনো পর্যন্ত সেই বট গাছের তলায় বর্তমান। আপনারা এখানে ওখানে সেখানে ছুটে যান, পয়সা খরচা করে তীর্থ করেন, যদি কোনো সময় পান আপনার প্রাণ ভরে গিয়ে একবার দেখে আসবেন আমাদের এই বিদ্যাপতির লীলাক্ষেত্র। এই মন্দিরে বিদ্যাপতি পদাবলী লিখছে, আর পাশে উগনা চাকর গিয়ে করে কাজ করতে সেই মূর্তি এখনো আছে। আর প্রত্যেকটি পদাবলী পাথরে খোদাই করে লিখে একবারে মন্দিরের গায়ে লিখে দেওয়া রয়েছে। আর সমস্তিপুর বলে যে জায়গাটা, সেই সমস্তিপুর বিহারের সমস্তিপুর, এই সমস্তিপুরে বিদ্যাপতির সমাধিস্থল এখনো পর্যন্ত সেখানে আছে। যে বিদ্যাপতির গানে স্বয়ং মহাপ্রভু সন্তুষ্ট, যে বিদ্যাপতির গানে স্বয়ং মহাদেব সন্তুষ্ট, যে বিদ্যাপতির গানে আজ সারা বিশ্ববাসী প্রেমের বন্যা তাদের হৃদয়ে বয়, সেই বিদ্যাপতির চরণে সবাই বলে প্রণাম জানাবেন। এইরকম কবি ভূভারতী আর কখনো জন্মগ্রহণ করবেন না। তাই মায়েরা সেই বিদ্যাপতির কথা আজকে আস্বাদন করলাম। আপনারা ধৈর্য ধরে এত রাত পর্যন্ত এত সংখ্যক ভক্ত মিলে শুনলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই মিলে একটু বিদ্যাপতির নামে জেনে দেবেন। বলুন বিদ্যাপতি মহাকবি কি, মহাকবি বিদ্যাপতি কি, মহাকবি বিদ্যাপতি কি।
আমরা আস্বাদন করলাম বিদ্যাপতির কথা। পরবর্তী সম্প্রদায় এক্ষুনি চলে আসবে, রাসলীলা তারা আস্বাদন করাবেন। সেই রাসলীলার আগে আমাদের ছোট্ট করে একটা রূপের একটা গান আমরা গেয়ে দিয়ে আমাদের দায়িত্ব আজকের মতো পালন করব। সখীরে দেখিন ঘাটের সখীরে দেখিন ঘাটের সখীরে দেখিন ঘাটের সখীরে দেখিন ঘাটের প্রয়াগে ত্রিবেণী শোনো গো সজনে, 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 দেখি মন মধুভূতি দেখিন ঘাটের ফুলে। একদম নড়বে না, ঘরে ধরবে চুপচাপ বসে এখানে। প্রেমানন্দ দাসবাবুজি এক্ষুনি আপনাদের সামনে আসবে, গান তো ধরিয়ে রাখবো, এক্ষুনি আসবে আপনাদের সামনে গান শোনাবে কর্তৃপক্ষকে বলছি আর আপনারা রাসলীলা আস্বাদন করবে। নিয়ে আসুন। দেখিন ঘাটের উপরে নিচে সরস্বতী, উপরে যমুনা যমুনা, নিচে সরস্বতী উপরে যমুনা, পাশে গঙ্গা বয় গো, নিচে সরস্বতী উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয় গো। ত্রিবেণী উপরে দুই তরু শোভে, এর উপরে দুই তরু শোভে, ত্রিবেণী উপরে দুই তরু শোভে, এর উপরে দুই তরু শোভে। কিবা অপরূপ শোভা দেখিন ঘাটের উপরে সখীরে, দেখিন ঘাটের উপরে সখীরে, দেখিন ঘাটের আহা কহে শ্যামানন্দে মনের আনন্দে, কহে শ্যামানন্দে মনের কহে শ্যামানন্দে মনের আনন্দে, কহে সমানন্দে মনের আনন্দে। কিবা অপরূপ শোভা তাই শ্যামের চরণ জিনিয়া ভুবন, শ্যামের মেরে চরণ, চরণ দিনিয়া ভুবন, শ্যামের চরণ জিনিয়া ভুবন, মেরে চরণ দিনিয়া ভুবন। জগ জনমন লোভে দেখিন ঘাটের ফুলে সখীরে, দেখিন ঘাটের ফুলে সখীরে, দেখিন ঘাটের ফুলে সখীরে, দেখিন ঘাটের ফুলে সখীরে, দেখিন ঘাটের ফুলে। আহা দেখিন ঘাটের ফুলে গো, সখী দেখিন ঘাটের ফুলে গো, দেখিন দেখিন ঘাটের ফুলে, সখী দেখিন ঘাটের ফুলে, দেখিন ঘাটের ফুলে, সখী দেখিন ঘাটের ফুলে। বেদনা আস্বাদন করলাম, এরপর থেকে রাস্তায় আস্বাদন করবে। যাওয়ার সময়টা ভোজন গাইতে গাইতে বিদায় নেব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম जानकी वल्लभ, राम नारायणम जानकी वल्लभम, राम नारायण जानकी वल्लभ। कौन कहते भगवान आते नहीं, 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 तुम मीरा की जैसे बुलाते नहीं, तुम मीरा की जैसे बुलाते नहीं, हाँ तुम मीरा की जैसे बुलाते नहीं, तुम मीरा की जैसे अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम
सबरी के जैसे सिलात नहीं बेर सबरी के जैसे सिलात नहीं बेर सबरी के जैसे सिलात नहीं बेर सबरी के जैसे सिलात नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम कौन कहते हैं भगवान नाथ से नहीं 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 गोपियों की तरह तुम चाहत 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 नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम कृष्ण हरे कृष्णा हरि প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে কন্যা দেব পরবর্তী সম্প্রদায় চলে আসো হরি নামে মন্না দে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে কন্যা দেব প্রেমানন্দে মেতে হরি বলো ওই দয়ালে গৌরে নিত্যানন্দ প্রেমে সাকারে দিল দয়ালে গৌরে নিত্যানন্দ প্রেমে সাকারে দিল হরি নামে কন্যা দেব প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে কন্যা দেব প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে কন্যা দেব এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে পালায় দুগুলো নদের পুরুষ নামী জাতির বিশাল নাই এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে পালায় দুগুলো নদের পুরুষ নামী জাতির বিশাল নাই ওই হরিদাস সে কাদির ছেড়ে সে বুঝি ডুবে গেল হরিদাস সে তাদের ছেড়ে সে বুঝি ডুবে গেল হরি বলে বলে রে হরিদাস হরি বলে রে হরিদাস ওই হরিদাস কাদির ছেড়ে সে বুঝি ডুবে গেল হরিদাস সে তাদের ছেড়ে সে বুঝি ডুবে গেল হরি নামে কন্যা দেব প্রেমানন্দে হরি বলো হরি নামে কন্যা দেব প্রেমানন্দে হরি বলো হরি নামে কন্যা দেব ও যেন জনম জনম গাইব জনম জনম গাইব মধু কথা হরি নাম জনম জনম গাইব বাবা হরি নাম জনম জনম গাইব মধু কথা নামে জগৎ দিতে গেল মধু কথা কবিতায় উঠা হলো বাবা হরি নাম কবিতায় উঠা হলো বাবা হরি নাম বাহু তুলে হরি বলো বাবা হরি নাম প্রেমানন্দে হরি বলো হরি বল 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 হরি হরি বল রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম।